তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, মহাগ্রন্থ আল কোরআন, এটা আপনার আমার জীবন বিধান। এটা আপনার আমার কি জীবন বিধান। এই কোরআন অনুযায়ী আপনার আমার জীবনকে পরিচালনার জন্যই এই কোরআনকে অবতরণ করে, নাকি কোন নাকি তাকের ভিতরে রাখা দিবেন, যখন বাবা মারা যাবে তখন নামায় পড়বেন কয়েকদিন, আবার রাখা দিবেন, যখন মা মারা যাবে আবার কয়েকদিন পড়বেন, আবার রাখা দিবেন। এটার জন্য নাকি? এটার জন্য না বাবা। এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন আপনার আমার জীবন বিধান পরিচালনা করার জন্য। আপনি আপনার পরিবারকে কিভাবে চালাইবেন, আপনার নিজের জীবন কিভাবে পরিচালনা করবেন, আপনার সন্তানকে কিভাবে পরিচালনা করবেন, আপনার মেয়েকে কিভাবে পরিচালনা করবেন, হ্যাঁ, আপনার বাড়ির পরিবেশকে কিভাবে রাখবেন, আপনার সমাজ কিভাবে পরিচালনা করবেন, এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন। তাই তো, তাই না? এটার জন্য তো আপনার আমার জীবনে কথাবার্তা বলি, মানুষের সাথে ওঠা বসা হয়, মানুষের সাথে লেনদেন হয়, মানুষের সাথে আদান প্রদান হয়, এগুলো কিভাবে করব এটাও তো কোরআনের ভিতরে আছে, নাকি আছে না? আছে। তো যে সূরা তেলাওয়াত করেছি সূরাতুল হুমাযা, হুমাযার ভিতরে যে সূরার নামকরণ করা হয়েছে হুমাযা, এই শব্দটা কোরআনুল কারীমের এই সূরা হুমাযার ভিতরে প্রথম আয়াতে আছে। সেই আয়াতে এই শব্দটা নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। সূরার নামকরণ করা হয় তিন ভাগে। একটা হচ্ছে এই সূরা থেকেই একটা শব্দ নিয়ে সূরা নামকরণ করা হয়, আরেকটা হচ্ছে এই সূরার আলোচনাকে সাপেক্ষে করে, আলোচনাকে কেন্দ্র করে নামকরণ করা হয়, আরেকটা হচ্ছে এই সূরার আলোচনার উদ্দেশ্য কি, তাৎপর্য কি, সেই অনুপাতে সূরার নামকরণ করা হয়। তো এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম শব্দ থেকে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই হুমাযা শব্দকেই এই সূরার নামকরণ করা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার যেই প্রথম শব্দ ওয়াইলুন, ওয়াইলুল্লি, মূল শব্দ হচ্ছে ওয়াইলুন। ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে দুর্ভাগা। দুর্ভাগা আমরা বলি না কপাল পোড়া, এর কপাল পুড়ছে, এর লেগে হ্যাঁ এরকম, হ্যাঁ ভাবদশা লাগছে, হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ এরকম বলি না। আমরা বলি কিছু মানুষ হ্যাঁ কপাল পোড়া, এই জন্য হ্যাঁ সফলতা অর্জন করতে পারে না, যে কাজে হাত দেয় এই কাজেই সে ক্ষতিগ্রস্ত হয়, এই কাজেই সে অপদস্থ হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুন, ওয়াইলুন মানে ক্ষতিগ্রস্ত, দুর্ভাগা, কপাল পোড়া, লিকুল্লি প্রত্যেক ওই সমস্ত মানুষ, প্রত্যেক ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, প্রত্যেক ওই সমস্ত মানুষ কপাল পোড়া, প্রত্যেক ওই সমস্ত মানুষ দুর্ভাগা, হুমাযাতিল লুমাযা, যারা মানুষের আড়ালে দুশ্চর্চা করে। একটা হলো এটা, আরেকটা হলো যারা মানুষের সামনাসামনি পরনিন্দা করে। এই দুই শ্রেণীর এই প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, হুমাযাতিল লুমাযা, এক শ্রেণীর মানুষ হলো দুর্ভাগা, যারা মানুষের আড়ালে পরনিন্দা করে, পরচর্চা করে, মানুষের গীবত করে, মানুষের দুশ্চর্চা করে। একটা হলো এটা। আর দ্বিতীয় নাম্বার হলো যারা মানুষের সামনাসামনি পরনিন্দা করে, চোখে মুখে শরম দেয়। এমন কিছু মানুষ আছে যে তার ভিতরে মানবতা নাই, হ্যাঁ চোখের ভিতরে মানুষে বলে হ্যাঁ চোখে রোগ নাই, যেটা মন চায় এটাই বলে ফেলতে পারে। তাহলে তার কথার কারণে মানুষ কষ্ট পাইল নাকি হইল, এক দুঃখিত হইল নাকি কষ্ট পাইল নাকি সে আনন্দিত হইল, এটা সে চিন্তা করে না। এমন কিছু মানুষ আছে না বাবা সমাজে? সমাজে এমন অনেক মানুষ আছে যারা মানুষের পরনিন্দা করে, মানুষের আড়ালে দুশ্চর্চা করে, মানুষের গীবত করে, মানুষের দোষ খুঁজে বেড়ায়। ওই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, প্রত্যেক ওই সমস্ত মানুষ দুর্ভাগা। আর যারা সামনাসামনি পরনিন্দা করে, কষ্ট দেয়, মানুষের আঘাত করে, ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, দুর্ভাগা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুমাযার ভিতরে তিনটা গুণ উল্লেখ করেছেন, যেই গুণগুলা মানুষের ভিতরে থাকলে ওই সমস্ত মানুষগুলো ক্ষতির কাতারের ভিতরে দাঁড়াবে, ক্ষতিগ্রস্তর কাতারের ভিতরে শামিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার হুমাযার ভিতরে
তিনটা গুণ উল্লেখ করেছেন, এবং এই তিনটা গুণ অত্যন্ত জঘন্যতম অপরাধ। যে অপরাধগুলো থাকলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যেই গুণগুলো মানুষের ভিতরে থাকলে জাহান্নামের কাতের মানুষ শামিল হয়ে যায়, এবং এই অন্যায়গুলো যাদের ভিতরে থাকবে এই অন্যায়ের পরিণতি কি হবে, সাজা কি হবে, এই গুণগুলোর কথা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন।